إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك أستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছিলাম। এই সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আলামতে কুবরা, কিয়ামতের আলামত তিন প্রকার। কিছু আলামত ঘটে গেছে, আর কিছু ঘটতেছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর কিছু আলামত যেগুলি বড় আলামত, এগুলি যখন ঘটা শুরু হবে তখন অতি তাড়াতাড়ি কিয়ামত। আলামতে কুবরা, বড় আলামত যখন শুরু হয়ে যাবে, যখন একটি আলামত, বড় আলামতগুলোর মধ্য থেকে যখন একটি আলামত প্রকাশ হবে, তখন বাকিগুলোর মধ্যে আর বেশি দেরি হবে না। লা ইয়াফসুলু বাইনাহা ফাসিলুন জামানি, লম্বা টাইম তাদের মধ্যে আর পার্থক্য হবে না। বাকি আলামতগুলা খুব দ্রুত, বড় বড় আলামত, একটা যদি বড় আলামত প্রকাশ পেয়ে যায় কিয়ামতের, বাকি সবগুলো আলামত খুব দ্রুত গতিতে প্রকাশ হবে। কেমন দ্রুত গতিতে? এটার মেসাল, উদাহরণ দেওয়া হয়েছে। একটা তসবিহের দানা, তসবি থেকে একটা দানা যদি ছিঁড়ে যায়, রশি ছিঁড়ে যায়, তখন বাকি যে দানাগুলো আছে তসবিহের, ওইগুলি যেরকম একের পর এক করতে থাকে। যখন বড় আলামত একটা প্রকাশ পাবে, তখন বাকি আলামতগুলা খুব দ্রুত প্রকাশ পাবে। তা আজকে ইনশাল্লাহ বড় আলামতগুলোর মধ্যে থেকে যতটুকু পারি, সময় কুলায়, ততটুকু ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করি। বড় আলামতগুলা সিরিয়াল, যে তারতিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেননি যে আগে এটা ঘটবে, এই আলামত ঘটবে, পরে ওই আলামত ঘটবে। এই তারতিব সিরিয়াল বলেন, উনি শুধু বড় আলামতগুলার নাম উল্লেখ করে দিয়ে গেছে। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম এটার তারতিব ওনারা দেন নাই। বাকি প্রথম কয়েকটা আলামত, বড় বড় আলামত, এগুলির তারতিব হাদিসের আলোকে, হাদিসগুলা পর্যালোচনা করলে, ভালোভাবে অধ্যয়ন করলে বোঝা যায় যে আগে এটা হবে, পরে ওইটা হবে। এইভাবে কয়েকটা শুধু তারতিব দেওয়া হয়েছে, 4-5টা আলামত তারতিব দেওয়া হয়েছে। এরপরে বাকি আলামতগুলা ওনারা তারতিব দিতে পারেন না। বড় আলামতগুলা কি কি, নামগুলা কি? মিশকাত শরীফের 5230 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদিন আমরা আলোচনা করতেছিলাম একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম। তখন ইত্তলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, মা তাসকুরুন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, নাহনু নাতাযাকারু সাআ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আমার সাহাবারা, ইন্নাহা লান তাকুমা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ না তোমরা 10টা আলামত, বড় বড় আলামত দেখতে পাবে। 10টা বড় বড় আলামত কি? 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযাকারাত দাজ্জাল দুখাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ধোঁয়া, যতক্ষণ না তোমরা ধোঁয়া দেখবে, ধোঁয়া, এই ধোঁয়াটা, এটা পুরা আকাশ, পৃথিবী, সারা পৃথিবীর মধ্যে 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা থাকবে। যে ধোঁয়াটা কিয়ামতের আগে আবির্ভাব হবে বড় আলামত থেকে, ওই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত পুরা পৃথিবী এটা ছেয়ে যাবে। 2 নম্বর, ফাযাকারাত দাজ্জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা বললেন। দাজ্জালের আগমন,
3 নাম্বার দাব্বা, একটা প্রাণী বের হবে, অদ্ভুত ধরনের প্রাণী, যেটা মানুষের সাথে কথা বলবে, সারা পৃথিবীতে ভ্রমণ করবে। সবগুলা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে, শুধু নামগুলো বলতেছে। এই অদ্ভুত ধরনের প্রাণীটা সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলবে। 4 নাম্বার নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ। 5 নাম্বার তুলু আশ-শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। 6 নাম্বার তিনটা ভূমিকম্প হবে। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার হলো 3টা ভূমিকম্প হবে। একটা হলো পূর্বে, আরেকটা হলো মধ্যপ্রাচ্যে, আরেকটা হলো পশ্চিমে। পৃথিবীর 3 দিকে 3টা ভূমিকম্প, বিরাট বিরাট বড় বড় ভূমিকম্প। এরপরে 9 নাম্বার হলো ইয়াজুজ মাজুজ কি হওয়া, বের হওয়া। 9 নাম্বার ইয়াজুজ মাজুজ বের হবে। 10 নাম্বার আলামত হলো একটা আগুন বের হবে ইয়ামান থেকে। এই আগুনটা সমস্ত মানুষদেরকে তাড়িয়ে সিরিয়ায় নিয়ে যাবে। আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারি, মানুষদেরকে এই আগুনটা সিরিয়ার দিকে নিয়ে যাবে। এই হলো 10টা আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা অঙ্কে মোটা দাগে বলছেন। এছাড়াও অন্য অন্য হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম আরও 4টা আলামত ওনারা বড় বড় আলামতের মধ্যে ওনারা শামিল করছেন। এর মধ্যে একটি হলো ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন, ইমাম খুরুজুল মাহদিয়িল মুনতাজার, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন। আরেকটা হলো মালহামা, বিরাট বড় এক যুদ্ধ হবে, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। মালহামাতুল উসমা হাদিসের পরিভাষা, মহান যুদ্ধ। 3 নাম্বার হলো ফাতহুল কুসতুনতুনিয়া, এই যে পুরা পশ্চিমা মুসলমানরা বিজয় করবে। রোম সাম্রাজ্য খ্রিস্টানদেরকে মুসলমানরা প্রতিহত করে পুরা পশ্চিমা মুসলমানরা দখল করবে। আরেকটা হলো 4 নাম্বার হলো গাজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তানে যুদ্ধ হবে, মহাযুদ্ধ, যে যুদ্ধের মধ্যে মুসলমানরা থাকবে একদিকে আর হিন্দুস্তানের সমস্ত কাফেররা থাকবে একদিকে। হিন্দুস্তান বলতে উপমহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে সবগুলা মিলে। এই হলো মোটামুটি মোটা অঙ্কে মোটা দাগে বড় বড় আলামত। এর মধ্যে থেকে সর্বপ্রথম কোন আলামতটা ঘটবে, মুহাদ্দিসিনে কেরাম সব কিছু বিবেচনা করে ওনারা বলেন প্রথম যে আলামতটা হবে সেটা হলো মালহামা। মালহামা শব্দটা লাহমুন থেকে এসেছে, লাহমুন অর্থ গোশত, অর্থাৎ মালহামা মানে যুদ্ধের মধ্যে অধিক পরিমাণে লাশ পড়ে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি মালহামা। হাদিসের পরিভাষায় এটাকে বলে কি মালহামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালহামাতুল উসমা, বড় মহান এক যুদ্ধ হবে। এই যুদ্ধ পুরা পৃথিবীব্যাপী হবে। এই যুদ্ধের মধ্যে একদিকে থাকবে মুসলমান, আরেকদিকে থাকবে কি কাফের, অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মধ্যে বিরাট বড় একটি হবে যুদ্ধ হবে। আর এই যুদ্ধটা কখন শুরু হবে? যুদ্ধটা তখনই শুরু হবে যখন মুসলমানরা দুর্বল হয়ে যাবে, মুসলমানদের ওপর পশ্চিমারা আধিপত্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে রোম মানে বর্তমানে রোম বলতে পশ্চিমা যত দেশগুলো আছে, আমেরিকা সহ, আমেরিকা, ইতালি, কানাডা যা আছে, এই সবগুলো হলো কি রোম। তারা মুসলমানদের উপর আধিপত্য করবে। যেরকমটা আমরা এখন দেখতেছি, মুসলমানরা খুবই দুর্বল অবস্থায় আছে, মুসলমানদের উপর আধিপত্য করতেছে কাফেররা। জায়গায় জায়গায় প্রত্যেক দেশে তারা ঘাঁটি স্থাপন করছে, তাদের কথায় মুসলমানরা চলতে হয়। কোনো মুসলিম রাষ্ট্র নিজস্বভাবে চলতে পারে না, ডলার ছাড়া চলতে পারে বলে চলতে পারে না, তাদের সাথে বাণিজ্য করা ছাড়া চলতে পারে না, তাদের হুকুম মানা ছাড়া চলতে পারে না। মুসলমানদের সাথে মুসলমানরা তাদের উপর আধিপত্য করে বেড়াবে। এরপরে কোনো এক সময় মুসলমানরা তাদের সাথে লড়াই বেড়ে যাবে। যুদ্ধ যখন শুরু হবে
তখন এই যুদ্ধের নেতৃত্ব দিবে হলে ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা কখন হবে? যখন নাকি যুদ্ধ মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধটা এই পর্যায়ে বসবে যে কাফেররা মদিনা পর্যন্ত আক্রমণ করবে, তো মদিনা পর্যন্ত কাফেররা দখল করে নেবে। এটা হাদিসের মধ্যে আসছে, এটা আসছে আবু দাউদ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, উমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরি, বাইতুল মুকাদ্দাস পার্থিব সম্পদে পরিপূর্ণ হওয়া এটা মদিনা ধ্বংসের কারণ। কথাটা বুঝছেন? এখন আপনি তাকায় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়ে গেছে। এখন আপনি তাকায় দেখেন, বাইতুল মাকদিস মানে ইসরায়েল রাষ্ট্রের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেছে 1450 বছর আগে। বলছেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে, কোনো এক সময় এটা মুসলমানদের থেকে ছুটে যাবে এবং এখানে ইহুদিরা আধিপত্য বিস্তার করবে এবং তারা পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থা এত কঠোর, তারা এতটাই শক্তিশালী বিশ্বের মধ্যে যে তারা যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে তারা হত্যা করতে পারে, যে কোনো রাষ্ট্রকে তারা কী দিতে পারে, হুমকি দিতে পারে। এই যে ইসরায়েল রাষ্ট্র ছোট এক রাষ্ট্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে উমরান বাইতুল মাকদিস, ফিলিস্তিন ভূমি পার্থিব সম্পদে, অর্থাৎ এটা উর্বর হওয়া ফিলিস্তিন ভূমিটা সারা বিশ্বের নেতৃত্ব দেওয়াটা এটা মদিনা ধ্বংসের কারণ হবে। মদিনা কি হবে? ধ্বংসের কারণ হবে। অর্থাৎ মদিনা এক সময় এই যে আরবের তারাও একদিন যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হবে, যদিও এখন হইতেছে না, কোনো এক সময় তারা এই কাফেরদের সাথে লড়াই নামতে হবে, বাধ্য হবে এবং মদিনা ধ্বংস হবে। তখন মদিনায় যখন হামলা হবে, ওই মদিনা থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি মদিনা থেকে মক্কায় চলে আসবেন। মাউলিদুহু আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদীর জন্মস্থান হবে কোথায়? মদিনা। ইমাম মাহদীর পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, যে তার নামটা আমার নামে হবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ, আর তার পিতার নাম আমার পিতার নামে হবে, অর্থাৎ তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, আর সে মিন ইত্রতি আল মাহদি মিন ইত্রতি, মাহদি আমার পরিবারের অন্তর্ভুক্ত, সে মিন ওয়ালাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর থেকে হবে, অর্থাৎ হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর থেকে আসবে ইমাম মাহদি। উনি মদিনায় ওনার জন্ম হবে। উনি যখন পুরা আরব কান্ট্রি যুদ্ধে লিপ্ত হবে, মধ্যপ্রাচ্য যখন যুদ্ধে লিপ্ত হবে, যখন মদিনা পর্যন্ত হামলা হবে, মদিনার মধ্যেও যুদ্ধ চলবে, ওই সময় উনি মদিনা থেকে মক্কায় চলে আসবে। ওই সময় উনি মদিনা থেকে কোথায় চলে আসবে? মক্কায় চলে আসবে। মক্কায় আসার পরে উনি বাইনা রুকনিল ইয়ামান ওয়াল মাকাম ইব্রাহিম এবং রুকনে ইয়ামান, এই দুই জায়গার মাঝখানে মাকাম ইব্রাহিম এবং কি রুকনে ইয়ামান, এই যে তাওয়াফ যে করি মাকাম ইব্রাহিম রুকনে ইয়ামান, এখানে উনি তাওয়াফ করতে থাকবেন। আর ওই বছর হজ নিষিদ্ধ থাকবে, যুদ্ধের কারণে হজ ওই বছর বন্ধ থাকবে, ওই বছর হজ করা নিষেধ থাকবে, কেউ কোনো হাজে আসতে পারবে। ওই বছর তিনি যখন তাওয়াফ করতে থাকবেন, এমতো অবস্থায় ওনার কাছে 313 জন মানুষ ওনাকে জোর করে বায়াত নেবে। জোর করে কি করবে? উনি চাইবে না, অকারিহুল্লাহু, তিনি এটা অপছন্দ করবে, বায়াত করতে অপছন্দ করবে, কিন্তু তাকে জোর করে 313 জন বদরি সাহাবীর সংখ্যা 313 জন তার থেকে জোর করে বায়াত নেওয়ার পরে এই মালহামা যখন নাকি এটা মুসলমানদের সাথে সম্পূর্ণরূপে লেগে যাবে, যে যুদ্ধটা, এই যুদ্ধের নেতৃত্ব ইমাম মাহদী আলাইহিস সালাম তখন থেকে, এবং ওনার নেতৃত্বে ফাতহুল কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, যেটা একটা তো হয়েছে গিয়া তুরস্ক, যেটা মুসলমানদের হাতে বিজয় হয়েছে, আরেকটা হলো এখন যে পশ্চিমারা আছে, যে পশ্চিমের যে দেশগুলো আছে, উনি এই সবগুলা দেশ, ইতালি সহ সবগুলা দেশ উনি কী করবে? জয় করবে। ওনার হাতে কী হবে? মুসলমানদের বিজয় আসবে। ওনার অনেকেই মাহাদি দাবি করে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ওনার পরিচয়, ওনার চেহারা, ওনার অবয়ব, ওনার সময়ে কী কী ঘটনা ঘটবে, এগুলি উনি
সাল্লাম স্পষ্ট করে বলে গেছেন ইমাম মাহাদির বৈশিষ্ট্য তিনি বলে গেছেন। ইমাম মাহাদির 1 নম্বর বৈশিষ্ট্য, তিনি যখন আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতানআমু ফি উম্মতি নি'মাত, তখন আমার উম্মতের মধ্যে প্রাচুর্যতা অধিক পরিমাণে থাকবে, অর্থাৎ আমার উম্মত অধিক সম্পদের অধিকারী হবে। এমনকি এক ব্যক্তি এসে বলবে ইয়া মাহাদি আতিনি, হে মাহাদি আমাকে কিছু দান করেন, তখন ইমাম মাহাদি বলবে খুশ, তোমার যা মনে চায় তুমি নিয়ে যাও, তোমার যা মনে চায় তুমি নিয়ে যাও। এই পরিমাণ সম্পদের অধিকারী মুসলমানরা হবে। 2 নম্বর, উনি ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবে, ওনার ইয়েটা থাকবে, ওনার বয়সটা থাকবে মা বাইনা সালাসিনা ওয়াল আরবাঈন, 30 এবং 40-এর মাঝামাঝি, অর্থাৎ ওনার বয়স তখন থাকবে 30 এবং 40-এর কি মাঝামাঝি। ওনার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উনি যখন আসবে তখন 2/3 পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ নিহত হবে। যুদ্ধের কারণে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ নিহত হবে, শুধু 1 ভাগ তখন বাকি থাকবে। আরেকটা বৈশিষ্ট্য হলো ওনার চেহারা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে গেছেন যে ওনার কাসুল লাহিয়া, ওনার দাড়ি হবে ঘন, দাড়ি হবে কি বলেন ঘন, ঘন দাড়ি হবে। আকহালুল আইনাইন, ওনার 2টা চক্ষু হবে ডাগর চক্ষু। এরপর বলছেন আকানাল আনফ, নাক হবে উঁচু, আর আজালাল জাবাহা, কপাল হবে প্রশস্ত, কপাল হবে কি প্রশস্ত। ফি ওয়াজহিহি খাল, ওনার চেহারার মধ্যে একটা তিল থাকবে। বাররাকুস সানায়া, এবং ওনার সামনের 2টা দাঁত থাকবে অস্বাভাবিক সৌন্দর্য, মানে অস্বাভাবিক সুন্দর থাকবে, সাদা থাকবে, শুভ্র থাকবে। ফি কাতিফিহি আলামাতুন নবী, ইমাম মাহাদি আলাইহিস সালামের ঘাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মতো তার ঘাড়ের মধ্যে একটা কি থাকবে, মোহরের মতো একটা সিল থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার হাতে যখন নেতৃত্ব যাবে তখন উনি যুদ্ধ করবেন মুসলমানদেরকে নিয়ে। যখন ওনার হাতে বায়াত গ্রহণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন শাম দেশ থেকে একটা বাহিনী আসবে। ওনার কথা শোনার পরে ইমাম মাহাদি আসছেন, এই কথা শোনার পরে শাম দেশ থেকে একটা বাহিনী আসবে ওনাকে ধ্বংস করার জন্য। এই বাহিনীটা ফায়ুহসাবু বিহিমুল বাইদা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে আল্লাহ তাআলা এই বাহিনীকে একবারে জমিনের নিচে ধসায় দিবে। ওনার সাহায্যার্থে আল্লাহ তাআলা ওনার জন্য সবসময় 3000 ফেরেশতা নিযুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। ইয়ামুদ্দুহু সালাসাতু আলাফ, 3000 ফেরেশতা ওনাকে সাহায্য করবে। এবং আরেকটা বাহিনী ওনার বিরুদ্ধে তখন আসবে, বনি কাল গোত্র থেকে একটা বাহিনী আসবে ওনার সাথে লড়াই করার জন্য। আল্লাহ তখন ইমাম মাহাদি আলাইহিস সালাম নিজের বাহিনী প্রেরণ করবেন, প্রেরণ করার পরে তাদের উপর বিজয় লাভ করবে। বিজয় লাভ করার পরে তখন সারা পৃথিবীর সমস্ত মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করবে এবং ওনার মাধ্যমে মুসলমানরা কী করবেন, যুদ্ধ করবেন। এই যুদ্ধ করবেন, এই মালহামাতুল উসমা 1 নম্বর কিয়ামতের বড় আলামত। 2 নম্বর হলো ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন, ইমাম মাহদি আলাইহিস সালামের কি আগমন। 3 নম্বর ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে পশ্চিমা মানে খ্রিস্টানদের অধঃপতন হবে, তাদের ধ্বংস হবে। পশ্চিমা উনি দখল করবেন, পুরোপুরি পশ্চিমা দখল করবেন। দখল করার পরে তিনি ইয়ামলিকু 7 সিনিন আও 9 সিনিন, তিনি 7 বছর অথবা 9 বছর শাসন কার্য পরিচালনা করবেন পুরা পৃথিবীর মধ্যে। উনি ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলান, সারা পৃথিবীকে উনি ন্যায় বিচার দিয়ে, মানে খোলাফায়ে রাশিদিন যেরকম রাষ্ট্র পরিচালনা করছেন, হযরত আবু বকর ওমর যেরকম রাষ্ট্র পরিচালনা করছেন, এমনভাবে তিনি রাষ্ট্র কী করবেন, পরিচালনা করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, উনি এভাবে পুরা পৃথিবীকে শান্তিতে পরিপূর্ণ করে দেবেন। তখন শুধু মুসলমানদের আধিপত্য থাকবে, অন্য কোনো জাতির কী থাকবে না, আধিপত্য থাকবে। বাকি তখনও ইহুদিরা থাকবে। ইহুদিদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন থাকবেন, ওনার রাজত্বকালেই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কী করবেন, প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম আসে, উনি ইমাম ঈসা আলাইহিস সালাম কখন আসবেন, যখন দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে আগে, ইমাম মাহদি আলাইহিস সালামের সময়ই দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভূত হবে।
দাজ্জাল সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এরপরে দাজ্জাল আসলে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, প্লাস সমস্ত ইহুদিদেরকে একবারে ধ্বংস করে দেবেন। অর্থাৎ তখন আর একটা ইহুদি বাকি থাকবে না। তখন ইহুদি যেখানেই থাকবে ওই প্রত্যেকটা জায়গা মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া মুসলিম আসো, আমার কাছে আসো, মি ওয়ারাই ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, উকতুল, তাকে তুমি কি করো, হত্যা করো। এইভাবে ডেকে ডেকে, মানে ইহুদিরা যেখানেই লুকাক এই ইহুদিদেরকে, এবং দাজ্জাল এবং ইহুদি, দাজ্জাল এবং কি ইহুদি, এই দাজ্জাল আর হলো ইহুদি, ইহুদিদের লিডার হবে দাজ্জাল, ইহুদিদের লিডারকে দাজ্জাল। এই দাজ্জালের জন্য তারা প্রস্তুতি নিতেছে। ইহুদি এবং দাজ্জালকে সম্পূর্ণরূপে ঈসা আলাইহিস সালাম কি করবেন, ধ্বংস করবেন। ধ্বংস করার পরে শুধু মুসলমান তখন পৃথিবীতে থাকবে, আর কোনো কাফের তখন পৃথিবীতে থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, ইহুদিদেরকে হত্যা করবেন, তখন শুধু পৃথিবীতে মুসলমান থাকবে, আর কোনো জাতি তখন থাকবে না। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন যে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তুমি পাহাড়ে উঠতে যাও, কারণ আমি একটা কওম যাদেরকে এতদিন পর্যন্ত আবদ্ধ রেখেছি তাদেরকে আমি প্রেরণ করব। অর্থাৎ ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। তাহলে মোটামুটি এই পর্যন্ত ইয়াজুজ মাজুজ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এই পর্যন্ত সিরিয়াল হাদিসের আলোকে ওনারা দিয়েছে যে প্রথমে মালহামা হবে। প্রথমে কী হবে বলেন, মালহামা। মালহামা মানে কি, শব্দের সাথে পরিচিত হয়। মালহামা মানে সে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ লাগবে, একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা মুসলমান আর কাফেরদের মধ্যে হবে সারা পৃথিবীব্যাপী। হাদিসের মধ্যে আসছে যুদ্ধের ময়দান এতই লম্বা হবে, একটা পাখি যদি একটা পাখি যদি উড়াল দেওয়ার পরে সেই পাখিটা বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ সে এই যুদ্ধের ময়দান অতিক্রম করতে পারবে না। অর্থাৎ যুদ্ধের ময়দান বিশাল হয়ে বোঝানো হচ্ছে হাদিসের মধ্যে যে পুরা পৃথিবী যুদ্ধ ময়দান। আর এই যুদ্ধটা হবে, মহান যুদ্ধটা হবে কাদের মধ্যে, মুসলমান এবং কাদের মধ্যে, কাফেরদের মধ্যে। আর তখনই ওই মালহামার সময় হিন্দুস্তান যে যুদ্ধটা হবে, এই যুদ্ধটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই যুদ্ধটার নাম দিয়েছেন গাজওয়াতুল হিন্দ। আমাদের ইসলামের পরিভাষায়, মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে বলে কি, গাজওয়াতুল হিন্দ। বলেন এটা কি বলে, গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ। গাজওয়াতুল হিন্দ বলতে কি বলে, হিন্দুস্তানের যুদ্ধ। এই হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নাসাই শরীফের ৩১৭৮ নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুল্লাহ মিনান নার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন মানে দিবেন, তাদেরকে নিশ্চিত রূপে তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। কোন দুইটা দল? একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, একটা দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। হিন্দুস্তানে কি করবে বলেন, যুদ্ধ করবে। কিছুদিন আগে দেখছেন না ভারতে অপারেশন সিন্ধু নাম দিয়া, এখানে দেখেন ধর্মের প্রতীক লাগাইছে তারা, সিন্ধু, অপারেশন কি সিন্ধু লাগাইছে, ধর্মের প্রতীক দিয়ে কী করছে, যুদ্ধ করছে। মানে তারা সারাক্ষণ শুধু কেমন মুসলমানদেরকে উস্কানো যায়, তাদেরকে মানে যুদ্ধ লাগানো যায়, এই ফিকিরে থাকে। অচিরেই যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে মুসলমান এবং এই হিন্দুদের মাঝে, কাফেরদের মাঝে, উপমহাদেশে। এই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। যদিও এখন দেখতেছেন চায়না আর এই যে ভারত, এরা কি আলাদা আলাদা, যদিও শত্রু, কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবসময় রাখবেন। এই যে রাশিয়া এখন ইরানকে সাপোর্ট করতেছে, এরপরে আপনার চীন সাপোর্ট করতেছে, বিদেশি ব্যক্তিগত স্বার্থে আমেরিকা নিজের শত্রুকে দমানোর জন্য আরেক শত্রুর সাথে কী করছে, হাত মিলেছে। কিন্তু যখন ইসলামের প্রতীক নিয়ে যুদ্ধ হবে, যখন মুসলমানদের সাথে যুদ্ধ হবে, এই সবগুলা কোন জায়গায় চলে যাবে, একসাথে চলে যাবে, সবগুলা এক সাইডে চলে যাবে। এখানে ভারত উপমহাদেশের মধ্যেও কী হবে, যুদ্ধ হবে। এই মহান যুদ্ধের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা নাকি অংশগ্রহণ করবে তারা জাহান্নাম থেকে মুক্ত হবে। আরেকটা দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেকটা দল হলো যারা নাকি ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে।
ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। এটা হলো আপনার সিরিয়া থেকে যুদ্ধটা হবে। এবং ঈসা আলাইহিস সালাম ওই যে বাবুল লুদ, ইসরায়েলের মধ্যে বাবুল লুদ, ওইখানে দাজ্জাল কি করবে? হত্যা করবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে আর গাজওয়াতুল হিন্দ যারা করবে, এই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে ৭৬ নম্বর হাদিস, সূরা নাসাই ৩১৭৬। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم গাজওয়াতুল হিন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, যে হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যে ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। যদি আমি এই যুদ্ধ পাই, হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার জান, আমি আমার মাল সব কিছু এই যুদ্ধের মধ্যে খরচ করব। যদি আমি যুদ্ধ পাই তাহলে আমি আমার জান, আমার মাল সব কিছু এই যুদ্ধের মধ্যে খরচ করব। ফাইন উকতাল, এই যুদ্ধে কি যদি আমি শহীদ হই, কুনতু মিন আফজালিশ শুহাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর ওয়াইন আরজি, আর যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি, আনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই যুদ্ধের ব্যাপারে আসছে, এই যুদ্ধের মধ্যে তিন দল হবে। এক দল হবে যারা কাফেরদের সাথে লড়াই করবে, মানে সাচ্চা মুসলমান। আরেক দল হবে মুনাফিক, তারা যুদ্ধের মধ্যে থেকে পলায়ন করে চলে আসবে। আরেক দল কি হবে? নিহত হবে। একদল বিজয় লাভ করবে আর আরেক দল নিহত হবে, আরেক দল কী করবে? পলায়ন করবে। যারা পলায়ন করবে তাদের তওবা আল্লাহ তারা কখনো কবুল করবে না, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। আর যারা নাকি যুদ্ধে শহীদ হবে তাদের ঠিকানা নিশ্চিত জান্নাত। আর যারা যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরবে তাদের ঠিকানাও নিশ্চিত জান্নাত। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। এই এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা। যেহেতু জানাজার নামাজ আছে, আমাদের তাড়াহুড়া করে করতে হবে, যেহেতু লাশের অবস্থা ভালো না। বাকি আমাদের এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তো ইতিপূর্বে যে কিয়ামতের আলামতগুলো, ছোটো ছোটো আলামতগুলো দেখছি, সবগুলোই হয়েছে না নবী সাল্লামের কথা। সাদাকাল্লাহু রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সাদিকুল মাসদুকুল আমিন, উনি সত্যবাদী, উনি বিশ্বস্ত। ওনার প্রত্যেকটা কথা যেভাবে উনি বলছেন ওইভাবেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করেন, আমিন। এবং আপনাদেরকে প্রাসঙ্গিক একটা কথা বলি,